হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য ভালোবাসা রইল। আজকে ঘুম থেকে উঠে দেখছি কাঁঠালটা পাকতে পাকতে ফেটেই গেছে। মানুষেরও বুঝি এমনই হয়, বেশি পাকলে মানে অকালেই এরকম ফেটে পড়তে হবে। সময়ের সাথে সব কিছু পেকে ওঠা ভালো না, তবে এইটার বয়স হয়েছে, কাঁঠালটা পাকার বয়সেই পেকেছে। এখন আমরা না খেলেও ও আর নিজেকে রক্ষা করতে পারবে না, তো শেষ পর্যন্ত ভেঙে খেয়েই ফেললাম। যাকে ওর একটা সদ্গতি হলো, কি বলো তোমরা। এখন এত বড় কাঁঠাল তো আর আমি খেতে পারবো না, আর বাসায় থাকলে আমার অফিস, বাচ্চা, সংসারের কাজ আর বাজারঘাট সব সামলাতে সামলাতে না এত ভুরি ভোজ আমি করতে সাহস পাই না। বেশি খেলে শরীর ভার হয়ে যায়, কাজটা এগুতে পারি না। এই জন্য কিছুটা কাঁঠাল ফ্রোজেন করলাম। এখন কাঁঠাল কি করে ফ্রোজেন করতে হয় সেই পদ্ধতিটা দেখে নাও। তুমি পাকা কাঁঠালের বীজ আর বীজের সাথে যে একটা কি থাকে না, ওই ময়লাটা সব সহ বের করে জাস্ট পিসগুলো আলাদা আলাদা করবে। তারপরে আর বেশি ঘাটাঘাটি করবে না, আস্তে করে বীজটা বের করে নেবে ভেতর থেকে আর ময়লাটা। তারপরে জিনিসটাকে এইভাবে বক্সে বক্সে রেখে ঢেকে সুন্দর করে ফ্রিজে রেখে দেবে। ঠান্ডা ছাড়ালে উপর থেকে 2-1 কোষ উঠে যাবে, তখন তুমি সেটা আরামে খেতে পারবে, কোনো অসুবিধা হয় না, সারা বছরই খাওয়া যায়। আর এইটা অবশ্য গোটা গোটা কোষ, এগুলো আমি আমার এক পরিচিত ভাইকে দিব। উনি আমার আর আমার হাজব্যান্ডের অনেক ঘনিষ্ঠ হয়ে গেছেন, যেভাবেই হোক না কেন। তো ওই ভাইয়াকে কিছুটা কাঁঠাল আর মাংস দিয়ে যাব। আমার বাসার কাছে, উনি ফ্যামিলি সহই থাকেন। তো এখন আমি অফিস যাওয়ার সময় ওনাকে এই জিনিসগুলো দিয়ে অফিস চলে যাব, আর ফেরার সময় কিছু কাঁচা বাজার শাকসবজি কিনে ফিরে আসার চিন্তা ভাবনা রয়েছে। আর কিছু ওষুধও কিনতে হবে। আম্মু কিছু দিয়েছিল কাঁচা বাজার, তবে শাকটা কেনাকাটা করার ছিল, সেটার সাথে ওষুধ এনেছি। বাবুর জ্বর, আমারও বেশ একটা জ্বর জ্বর ভাব, শরীর খুব একটা ভালো লাগছে না। তারপরও দেখো অবেলায় লাঞ্চ আওয়ারে শাকসবজি টুকটাক কিছু কেনাকাটা করে চলে এসেছি। মাছ নিতাম, কিন্তু ফেভারেট যেটা পাঙ্গাস মাছ হাজব্যান্ডের, সেটা পাওয়া যায়নি। এই কারণে সেটা বাদ দিয়ে আমি আর কি চলে আসলাম। মাগুর মাছ ছিল, তো মাগুর মাছ তো খাবে না। আর ফিরে এসে দেখি বাবুর বেশ খানিক জ্বর, ওকে ওষুধ দিতে হবে। ভাত খাবে না, খালি পেটে তো আর ওষুধ দেওয়া যাবে না, তাই ওকে চা বিস্কুট দিয়ে এই 1:30টার সময় আমি ওষুধটা খাইয়ে দিয়েছি। আমি নিজেও ওই সময় চা খেয়ে নিয়েছিলাম। এরপরে আর ভাতের ক্ষুধা ছিল না। তারপরে বাবুর ওষুধ দেওয়ার পর যখন জ্বর পড়ে গিয়েছিল 4:30টার দিকে, তখন ওকে নিয়ে ভাত খেয়েছি। আর গরুর মাংসটা আম্মু রান্না করে দিয়েছিল, আমি আজকে আলু বেগুনটাই শুধু ভাজি করেছি। আর এতগুলো কাজ কি বলবো বলো, শাকটা তো আর ভাজি করতে পারিনি, জাস্ট সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। এতটা অবেলা হয়ে গেছে, আর আমার শরীরটাও খারাপ লাগছিল, হাজব্যান্ডেরও খুব একটা শরীর ভালো নেই। আর কত কাপড় চোপড় ধোয়ার ছিল দেখো, গতকালকে ব্যাগ ট্যাগগুলো ধুয়েছিলাম, শুকিয়ে গেছে অনেকটাই, তো ভিতরে তুলে রেখেছি। আর বাইরের কাপড়গুলো এখন শুকালে উঠিয়ে নিতে হবে। আমি সময়ও পাচ্ছি না, শরীরও ভালো লাগছে না, মানে কোনো রকমে শুধু ব্যাগ ট্যাগগুলো যে জায়গা মতো গুছিয়ে তুলে রাখবো সেটারও এনার্জি পাইনি। এদিকে মেয়ের পরীক্ষা চলে এলো, ওকে তো যতই অসুস্থ হোক একটু পড়াতে হবে, পড়াতে নিয়ে বসেছিলাম, কিন্তু ওর এখন জ্বরটাও নেই, আর একটু খেয়েছে বলে খেলা করতে বসে গেল। আর এই বইগুলো বাবার বাসার আলমারি থেকে এনেছি, আমার না পড়া একটা বই ছিল, তো ভাবলাম সে বইটা আমি পড়ে নিব। আর আমার মেয়ের জন্য 2-1টা শিশুতোষ বই নিয়ে এসেছি, তো সেইটাও আর কি ওকে পড়াবো বা পড়ে শোনাবো, আর পারলেও নিজেই বানান করে পড়বে। এইটা বড়দের বই নূপুর, আমি নিজে পড়ে নিব, বড়দের উপন্যাস। আমার তো উপন্যাস ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ, এখন তো সময় হয় না, তবু যখনই সময় পাই তখনই বইপত্র বের করে পড়ি, অভ্যাস বা ভালো লাগা। এটা আমার ছোট বোনের বই, যে মারা গেছে আর কি অনেক বছর আগে, ওর কোনো এক জন্মদিনে পাওয়া উপহার, তো মেয়েকে পড়ে শোনাবার জন্য নিয়ে এসেছি। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।